এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা স্ট্যাটিক জিকে WBPSC মিসলেনিয়াস 2013 এসেছিল সেগুলি নিয়ে কি আলোচনা করবো, কারণ প্রায় 25খানার মতো কি কোশ্চেন কি স্ট্যাটিক জিকে থেকে এসে থাকে। তবে দেখো আজকে ক্লাসে কি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্লাম সিঙ্গেল ফাইনাল কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অস্ট্রেলিয়া ওপেন। সেটা হয়েছিল 2012 সনে। সবচেয়ে বেশিক্ষণ চলেছিল খেলাটা, ফাইনালটা। নোভাক জোকোভিচ ভার্সেস রাফায়েল নাদাল এর মধ্যে এই খেলায় নোভাক জোকোভিচ কি জয়লাভ করেছিল। একটা ফ্যাক্ট জেনে নাও যে উইম্বলডন ওপেন রয়েছে, উইম্বলডন ওপেন হলো কি সবচেয়ে ওল্ডেস্ট কি গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। কবে শুরু হয়েছিল সেটা? 1877 সালে। এই যে উইম্বলডন ওপেন ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম, প্রত্যেকটা একটা মাঠের মধ্যে খেলা হয়, একটা কোর্টের মধ্যে খেলা হয়। সে যে কোর্টটা হয় সেখানে কি গ্রাস কোর্ট হয়, মানে ঘাসের কোর্ট তৈরি হয়। ফ্রান্স ওপেন, যার অপর নাম কি রোল্যান্ড গ্যারোস। পরীক্ষায় আসতে পারে কোন ওপেনের অপর নাম রোল্যান্ড গ্যারোস? অ্যান্সার হবে ফ্রান্স ওপেন। ফ্রান্স ওপেন কোথায় খেলা হয়? কেলে কোর্ট, যে মাটির কোর্ট রয়েছে সেখানে খেলা হয় কি ফ্রান্স ওপেন। অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় কি ঘাস কোর্টে, ঘাসের কোর্টে। আর ইউএস ওপেন খেলা হয় কি হার্ড কোর্টে। সেটা তোমরা কি মনে রাখবে। তাহলে 2012 সালে কে জিতেছিল? নোভাক জোকোভিচ আর কি রাফায়েল নাদালের মধ্যে খেলা হয়েছিল, নোভাক জোকোভিচ উইন হয়েছিল। আর পরীক্ষা আছে নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড়? সার্বিয়া। সার্বিয়া। আর রাফায়েল নাদাল হলো স্পেনের খেলোয়াড়, স্পেন। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম কে জিতেছে? নোভাক জোকোভিচ, হাইয়েস্ট। নোভাক জোকোভিচ কতগুলি জিতেছিল? 24টি টোটাল জিতেছে। আর মহিলাদের মধ্যে মার্গারেট কোর্ট, মার্গারেট কোর্ট তিনি জিতেছিলেন কতগুলি? 24টি, সমান সমান। ও এখানে দেখো, একটু মুছে দিই, তোমার দেখতে অসুবিধা হবে। যে টেনিস সংক্রান্ত যে টার্মগুলি রয়েছে সেগুলি কি? ডিউস, গেম পয়েন্ট। পরীক্ষার ডিউস সবচেয়ে বেশি আসে। গেম পয়েন্ট, ব্রেক পয়েন্ট, স্মাশ আর কি গ্র্যাশ কোড। এই প্রতীকগুলি কি টেনিস সংক্রান্ত কি টার্ম। ইউদি মেমুন যে বাজনা বাজাতেন সেটি কি? ইউনি মেমুন বাজাতেন কি বেহেলা। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এছাড়াও দেখো এক্সট্রা ফ্যাক্ট আমরা জেনে নিই। সানাই, সানাই কে বাজাতেন? বিসমিল্লাহ খান। শান্তুল বাজাতেন শিবকুমার শর্মা। শরৎকে আমজাদ আলী খান এবং আলী আকবর খান। বাঁশির সঙ্গে যুক্ত কে? হরিপ্রসাদ চৌরাশিয়া এবং কি পান্নালাল ঘোষ। এটা কিন্তু পরীক্ষায় মিস্ত্রিতে প্রিভিয়াস ইয়ার এটা এসেছিল। সেতারের সঙ্গে যুক্ত কে? রবিশঙ্কর, এটা অনেক পরীক্ষায় এসেছে। এবং কে? বিলায়েত খান। তবলার সঙ্গে কে? জাকির হোসেন। কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? সাদা বিপ্লব বলতে কি দুধ যে প্রোডাকশন, সেটাই হোয়াইট রিভলিউশন। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ভার্গিস কুয়ারিন। দেখো হোয়াইট রিভলিউশন সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে নিই। হোয়াইট রিভলিউশনকে কি বলা হয়? অপারেশন ফ্ল্যাট। পরীক্ষায় আসে অপারেশন ফ্ল্যাট কোন রিভলিউশনের যুক্ত? তাহলে অ্যান্সার কি হবে? হোয়াইট রিভলিউশন বা মিল্কের সঙ্গে কি যুক্ত, মিল্ক প্রোডাকশনের সঙ্গে কি যুক্ত। ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয় কবে? 26শে নভেম্বর পালন করা হয় ন্যাশনাল মিল্ক ডে। আনফিনিশড ডিম যে বুকটা রয়েছে এই বইটার লেখককে ভার্গিস কুয়ারিন। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কোথায় রয়েছে? গুজরাটের আনন্দে রয়েছে। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউশন যেখানে গবেষণা করা হয় কেমন করে ভালো দুধ প্রোডাকশন করে, তার কি গবেষণাগার কোথায় রয়েছে? কার্নালে, যেটা কি হরিয়ানায় কি উপস্থিত। এম এস স্বামীনাথনকে কি বলা হয়? ভারতীয় সবুজ বিপ্লবের জনক। ভারতীয় সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লবের জনক বলা হয় কে? এম এস স্বামীনাথন। আর যদি বলে ওভারঅল কে? নরমান বোরলো, নরমান বোরলো। তিনি কি মেক্সিকোতে কি সবুজ বিপ্লব কি করিয়েছিলেন। তাহলে পরীক্ষায় যদি বলে ওভারঅল সবুজ বিপ্লবের জনককে, তাহলে অ্যান্সার হবে নরমান বোরলো। আর ভারতীয় সবুজ বিপ্লবের জনককে? এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন এইবার কি পুরস্কারে বিজিত হয়েছে? ভারত রত্ন, তার কৃষিক্ষেত্রে অবদানের জন্য ভারত রত্ন। ইয়াগো যে নাটকের একটি চরিত্র সেগুলি কি? অপশনে রয়েছে হ্যামলেট, আর্মস অ্যান্ড দি ম্যান, জাস্টিস, ওথেলো। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ওথেলো। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক। আর্মস অ্যান্ড দি ম্যান
যে বইটি লিখেছে, এই বইটির লেখককে জর্জ বার্নার্ড শ। জাস্টিস বইয়ের লেখক হলো কি জন গ্লাসওর্থি। দ্য মার্চেন্ট অফ ভেনিসের একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার হলো অ্যান্টোনিও, যার স্রষ্টাকে শেক্সপিয়ার। দ্য টেম্পেস্ট এর উল্লেখযোগ্য একটা ক্যারেক্টার রয়েছে এরিয়াল, তার যে স্রষ্টা তিনি হলো কি শেক্সপিয়ার। ম্যাকবেথ কার লেখা? শেক্সপিয়ার লেখা, সেখানে একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার রয়েছে ডানকান। ওস্তাদ আমজাদ আলী খান যে বাদ্যযন্ত্রের জন্য সুপরিচিত সেটি কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সরোদের সঙ্গে যুক্ত কে ওস্তাদ আমজাদ আলী খান। ফ্র্যাঙ্কস্টেইন পরিচিত কিসের জন্য? ফ্র্যাঙ্কস্টেইন পরিচিত অপশনে রয়েছে আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্র, মেরি শেলির একটি উপন্যাস, কনেন ডয়েলের একটি গোয়েন্দা গল্প, হেনরির একটি ছোট গল্প। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মেরি শেলির একটি উপন্যাস। অলিম্পিকে এশিয়ার পতাকার রং কি? এই অলিম্পিকে এশিয়ার পতাকার রং হলো কি হলুদ। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক, প্রথম যে মডার্ন অলিম্পিক, যে আধুনিক অলিম্পিক হয়েছে সেটা কবে হয়েছিল? 1896 সনে। অলিম্পিকে একটা মোটো রয়েছে, সেই মোটো কি সাইটাস আলটিয়াস অ্যান্ড ফোর্টিয়াস, যার এটা হলো কি ইটালিয়ান ওয়ার্ড একটা, আর যারা আমাদের এমনি ইংরেজি যদি মিনিং করা হয় তাহলে কি হবে? সুইফটার, হায়ার অ্যান্ড কি স্ট্রঙ্গার। দেখো আমরা যদি অলিম্পিকে দেখি যে বিভিন্ন ধরনের এরকম কি গোল গোল কি দেওয়া থাকে, প্রত্যেকটা রিং থাকে, এই প্রত্যেকটা রিংকে কি একটা একটা দেশকে কি দর্শায়। যেমন ব্লু যে রিং রয়েছে সেটা দর্শায় ইউরোপকে, ইয়েলো যে রয়েছে রিং সেটা দর্শায় কি এশিয়াকে, ব্ল্যাক রিং দর্শায় আফ্রিকাকে, রেড রিং দর্শায় আমেরিকাকে, আর গ্রিন রিং দর্শায় কি অস্ট্রেলিয়াকে। 2024 যে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2024 অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে। ভ্রান্ত বিলাসের রচয়িতা কে? এর সঠিক আনসার হবে অপশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভ্রান্ত বিলাসের রচয়িতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্ত বিলাস ছাড়াও আর কি কি রচনা করেছিলেন? বর্ণমালা, কথামালা, বোধোদয়, নীতিবোধ, শকুন্তলা এবং কি সীতার বনবাস। রাজা রামমোহন রায় রচনা করেছিলেন কি? এটা রাজস্ব সব কি সংবাদপত্রতা, সংবাদ কৌমুদী, মিরাত উল আকবর। রাজা রামমোহন রায়কে রাজা এটা উপাধি কে দিয়েছিল? দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায় কি করেছিলেন? আত্মীয় সভা স্থাপন করেছিলেন। আত্মীয় সভা। আত্মীয় সভা কত সনে? 1815-তে। ব্রাহ্ম সভা স্থাপন করেছিলেন। এছাড়াও ব্রাহ্ম সভা 1828, আর ব্রাহ্ম সমাজ 1830। রামমোহন রায় সতীদাহ প্রথা কি নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সতীদাহ প্রথা উইলিয়াম বেন্টিং এর সহায়তায়, এটা পরীক্ষার জন্য কত সনে সেটা করেছিলেন? 1829 সনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সনে কি করেছিলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বিধবা বিবাহ চালু ক্ষেত্রে তার বিশাল রোল ছিল। বিবাহ কত সনে? 1856 সনে লর্ড ডালহৌসির কি সহায়তায়। আন্না কারেনিয়া এর রচয়িতা কে? আন্না কারেনিয়ার রচয়িতা হলো কে টলস্টয়। অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। টলস্টয় এছাড়াও কি কি বই লিখেছিলেন? ওয়ার এন্ড পিস এবং কি রিসারেকশন। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটার টি শতরান করে? ভারতীয় বলেছে, সঠিক অ্যান্সার হবে বীরেন্দ্র সেহবাগ। অপশনে পাকিস্তানের বিরুদ্ধে করেছিল। সচিন টেন্ডুলকার এমন একজন প্লেয়ার যে কি প্রথম 200 রান করেছিল ওডিআইতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। প্রথম 400 রান করেছিল টেস্ট ক্রিকেটের কে? ব্রায়ান লারা। স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবল দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, তালিমেরেন আও। 1948 সনে সেই সময়কার। তখন কোথায় হয়েছিল অনুষ্ঠান? অলিম্পিকে লন্ডন। পদাতিক এর লেখক কে? পদাতিকের লেখক হলো কবি সুভাষ মুখোপাধ্যায়। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক, কাজী নজরুল ইসলাম সাম্যবাদী, অগ্নিবিদা, সঞ্চিতা প্রভৃতি লিখেছিলেন। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন ছাড়পত্র, ঘুম নেই, অভিযান, পূর্বাভাস। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক ছাড়াও তার উল্লেখযোগ্য রচনা কি? যত দূরে যাই, ছেলে গেছে বনে। দি অ্যাডভেঞ্চার অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্টিভেন স্পিলবার্গ। জেমস বন্ড এই চরিত্রটি সৃষ্টি করেছেন কে?
এর সঠিক অ্যান্সার অপশন এ ইয়ান ফ্লেমিং। ভোজেশ্বর ও প্রফুল্ল চরিত্রটি পাওয়া যায় কোথায়? ওটি পাওয়া যায় দেবী চৌধুরীতে। লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র। এছাড়াও বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরী ছাড়াও তিনি আর কি লিখেছিলেন? দুর্গেশ নন্দিনী। যে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী লিখেছিলেন সেখানে ভোজেশ্বর আর প্রফুল্ল দুজন ছিল উল্লেখযোগ্য ক্যারেক্টার। প্রফুল্ল ছিল কি ভোজেশ্বরের স্ত্রী। তখন ব্রিটিশ সরকারের প্রতি যে ভোজেশ্বরের প্রতি যে মানে যে আক্রমণ, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কে? প্রফুল্ল। এবং কি সেখানকার অন্যান্য সাধারণ মানুষের প্রতি ব্রিটিশের যে আক্রমণ, তার বিরুদ্ধে তখন কি রুখে দাঁড়িয়েছিলেন কি? প্রফুল্ল। এই দিয়ে কি লেখা কি? দেবী চৌধুরী রানী। দুর্গেশ নন্দিনীও কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও আনন্দমঠ, আনন্দমঠ এটাও কি বঙ্কিমচন্দ্রের লেখা। আর মনে রাখবে দুর্গেশ নন্দিনী কি? বঙ্কিমচন্দ্রের ফার্স্ট উপন্যাস, ফার্স্ট নোবেল। আনন্দমঠ পরীক্ষায় অনেকবার এসেছে। পরীক্ষা আছে আনন্দমঠ যে বঙ্কিমচন্দ্রের লেখা, আনন্দ কিসের উপর লেখা? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ফকির বিদ্রোহ। আমার যে বন্দে মাতরম সং রয়েছে সেটাও কোথায় রয়েছে? আনন্দমঠে। বন্দে মাতরম। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। কুচিপুড়ি নৃত্যের উদ্ভাবক কোথায়? কুচিপুড়ি একটি কি ড্যান্স? ক্লাসিক্যাল ড্যান্স। টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। এই কুচিপুড়ির উৎপত্তি হলো অন্ধ্রপ্রদেশে। এছাড়াও দেখো তামিলনাড়ুতে কি রয়েছে? ভারতনাট্যম। ভারতনাট্যম এটা পরীক্ষায় আসে। এটা সবচেয়ে কি প্রাচীন ড্যান্স, প্রাচীন ক্লাসিক্যাল ড্যান্স, সবচেয়ে প্রাচীন, ওল্ডেস্ট প্রাচীন ক্লাসিক্যাল ড্যান্স। আর দেখো আসামে কি রয়েছে? সাতারিয়া। সাতারিয়া এটা হলো কি নতুন একদম ক্লাসিক্যাল ড্যান্স, নিউয়েস্ট। কেরলে রয়েছে কি? কেরলে কথাকলি, মোহিনীনাট্যম। ওড়িশা, ওড়িশি। মণিপুরে রয়েছে মণিপুরি। প্রভৃতি। কে আইনি আকবর রচনা করেন? এই সঠিক অ্যান্সার হবে অপশন এ আবুল ফজল। রচনা করেছেন কে? আইনি আকবর। গুলবদন বেগম কি লিখেছিলেন? হুমায়ুন নামা। হুমায়ুন নামা। আর বদাউনের লেখা কি? বদাউনির তারিক ই ফিরোজ শাহী। তারিক ই ফিরোজ শাহী। ফিরোজ শাহ তুগলকের রাজসভায় ছিলেন তিনি। ভুবন সোম এর রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার অপশন বি বনফুল। বনফুল মানেই বুঝতে হবে বনফুল কি বলাই চাঁদ মুখোপাধ্যায় কি বনফুল ছদ্মনামে লিখেন। বলাই চাঁদ মুখোপাধ্যায়। নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় লেখেন ছদ্মনামে গঙ্গোপাধ্যায়। এছাড়াও দেখা নাও উল্লেখযোগ্য কি লেখাগুলি, যেমন নীল লোহিত মানে কি? সুনীল গঙ্গোপাধ্যায়, তার লেখা বিখ্যাত কি সেই সময়, প্রথম আলো এবং কি কাকাবাবু সমগ্র যে সন্তু রয়েছে সেটা। বনফুল হলো কি বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার লেখা কি বৈতরণীর তীরে, নীরাঞ্জনা, সে ও আমি, হরিশ্চন্দ্র, কোষ্ঠী পাথর। মানিক বন্দ্যোপাধ্যায় তার উল্লেখযোগ্য লেখা কি পুতুল নাচ, এটা অনেক পরীক্ষায় যাচ্ছে, পুতুল নাচের ইতিকথা এবং কি পদ্মা নদীর মাঝি। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ উদ্ভব ঘটে? এর সঠিক অ্যান্সার অপশন ডি পুরুলিয়া জেলায় কি ছৌ নাচের উদ্ভব ঘটে। এছাড়াও পশ্চিমবঙ্গে অন্যান্য যে সমস্ত ড্যান্স দেখতে পাওয়া যায় ফোক ড্যান্স, সেগুলি কি টুসু পরব, রাভা নৃত্য, লাঠি নৃত্য, গম্ভীরা, গাজন এবং গৌড়। টুসু পরব সাধারণত বীরভূমে হয়। বীরভূম পৌষ মাসে হয়, এটা পৌষ সংক্রান্তি বা পৌষ মাসে ঠান্ডা সিজনে। রাভা নৃত্য জলপাইগুড়িতে, এটা একটা আদিবাসী ড্যান্স, জলপাইগুড়ি। লাঠি নৃত্য মহরমের সময় হয়, লাঠি খেলা যেটা আমরা বলি। গম্ভীরা, গম্ভীরা যাত্রাপালা মালদহতে রয়েছে, এটা এটা পরীক্ষায় এসেছিল, মালদহ। গাজন চড়ক সংক্রান্তি থেকে কি গাজন উৎসব পালন করে শিবকে নিয়ে কি বিভিন্ন ধরনের কি। তারপরে গৌড় নৃত্য মালদহ, মালদহতে পারফর্ম হয় গৌড় নৃত্য।
অ্যারোনাইস এর রচয়িতাকে? অপশনে কি রয়েছে? লর্ড টেনিসন, পিবি শেলি, জন কিস, জন মিল্টন। এই সঠিক অ্যান্সার হবে অপশন বি, পিবি শেলি। পিবি শেলি অ্যারোনাইস বাদেও আর কি কি লিখেছিলেন? অড টু দি ওয়েস্ট পয়েন্ট, টু এ স্কাই ডার্ক। জন কিসের লেখা বিখ্যাত বই কি? অড টু সাইকে, অড অন মেলানকোলি, টু অটাম। জন মিল্টনের লেখা বিখ্যাত বই, পরীক্ষা এটা এসেছিল, প্যারাডাইস লস্ট এবং কি প্যারাডাইস রিগেইনড। গঙ্গা নদী তীরে অবস্থিত সব থেকে বড় শহর কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কানপুর। দিল্লি কোন নদীর তীরে? যমুনা। লখনৌ গোমতী, কলকাতা হুগলি। এ টেল অফ টু সিটিজ বইয়ের লেখককে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজ ছাড়াও অলিভার ডিকেন্স, সরি ডেভিড কোপারফিল্ড লিখেছিলেন, ডেভিড কপারফিল্ড। এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক। স্যার ওয়াল্টার স্কট তিনি কি লিখেছেন? ইভান হয়ে, রব রয় এবং টি.এস. ওয়েলসের লেখা বিখ্যাত বই কি? দ্য ওয়াটসম্যান। এটা পরীক্ষা এসেছিল। ফোর কোয়াড্রেটিস আর কি এটা পরীক্ষা এসেছিল মার্ডার ইন দি ক্যাথেড্রাল। হর্ষবর্ধন ও গোবর্ধন দুটি চরিত্রের সৃষ্টি কে করেছেন? এর সঠিক অ্যান্সার অপশন সি, শিবরাম চক্রবর্তী। নারায়ণ দেবনাথ সৃষ্টি করেছিলেন হাদাবোদা এবং বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথ। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় হাবুল বা হ্যাবলা, টেনিদা এবং ক্যাবলা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সৃষ্টি করেছিলেন পাণ্ডব গোয়েন্দা, শিবরাম চক্রবর্তী, হর্ষবর্ধন এবং কি গোবর্ধন। এই ছিল স্ট্র্যাটেজিকের কোশ্চেন। এই কোশ্চেনগুলি কি প্রিভিয়াস ইয়ারে এসেছিল, প্রিভিয়াস ইয়ার বলতে 2013-তে। এবং কি এই কোশ্চেনগুলি দেখো আগের যে ক্লাস করানো হয়েছে আমাদের স্ট্র্যাটেজি, দেখো এক দুটো কোশ্চেন কি রিপিটেড আছে এবং কি ওই রিলেটেড কোশ্চেন এসেছে। তাহলে কি আমাদের প্রিভিয়াস এই সমস্ত স্ট্র্যাটেজিকের কোশ্চেন, সমস্ত প্রিভিয়াস ইয়ার কি যে পরীক্ষা রয়েছে আগে প্রিভিয়াস যে হয়েছে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলি কি সলভ করা দরকার। আমরা এরকম করে আস্তে আস্তে যতগুলি রয়েছে মনে করো ডাব্লিউপিএসসি মিশনের স্ট্র্যাটেজি রিলেটেড কোশ্চেন সবগুলিকে আস্তে আস্তে নিয়ে আসবো। তবে আজকে যে ক্লাস করানো এই ক্লাস সঙ্গে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার করবে, যাতে সবাই কি এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।